জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই রকম একটা ভিউ দেখা যায় নায়াগ্রা ফলসের। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আগের ব্লগেই তোমরা দেখেছো অ্যানিভার্সারি ট্রিপে আমরা ঘুরতে এসেছি ফ্রোজেন নায়াগ্রা, আর এই ব্লগে তোমাদের সাথে বাকি ট্রিপটা শেয়ার করব। আমরা এই টেবিল রক সেন্টার থেকে কফি খেয়ে বেরোলাম, আর স্নোফলটা হালকা কমেছে, বাট এইখান থেকে ইনক্লাইন রেলওয়ে ধরে আমরা হোটেলে যাব। আর এইখান থেকে সব হোটেলগুলো দেখাও যাচ্ছে। ভিউটা ভীষণ সুন্দর, লাইট জ্বালিয়েছে আর তার মধ্যে স্নো পড়েছে। এই প্যাসেজটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও দেখাই ভিডিওতে। বিকেলবেলা যখন নায়াগ্রা ফলসের কাছে এসে পৌঁছেছিলাম, প্রচণ্ড কুয়াশা ছিল, চারপাশটা একদম দেখা যাচ্ছিল না ভালোভাবে। তবে এখন কুয়াশা অনেকটাই কমেছে, আর টেবিল রক সেন্টারের এই ব্রিজটা থেকে চারপাশের হোটেলগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর ব্রিজটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর চারপাশে আছে ক্রিসমাস ট্রি, সেগুলোর ওপর বরফ পড়ে দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা ইনক্লাইন রেলওয়ে ধরে হোটেলে পৌঁছাবো। আসলে টরন্টো থেকে নায়াগ্রা আর নায়াগ্রা টু টরন্টো গো ট্রেন, ইনক্লাইন রেলওয়ের আনলিমিটেড পাস, আর নায়াগ্রা সিটিতে উইগো বাসে করে চড়ার আনলিমিটেড পাস সবটা আমরা একেবারেই কেটে নিয়েছিলাম, যেটাতে দুজনের টিকিট কস্ট পড়েছিল $64 মতো। চলে এসেছি হোটেলে। আমরা আজকে থাকছি দ্য ওকস হোটেলে। এটা ফলসের খুব কাছে, ইনক্লাইন রেলওয়ে ধরে রাস্তায় উঠে 1 মিনিট হাঁটলেই এই হোটেলটা পড়বে। তো সায়ন্তন চেক ইনের সব ফর্মালিটিসগুলো করে নিচ্ছে, আর এখানে দেখো ঠান্ডায় এতক্ষণ বাইরে থেকে আমার গাল নাক সব কিছু একদম লাল হয়ে গেছে। চলো এবার হোটেল রুমের ভেতর ঢোকা যাক। এখন বাজে 7:10 মতো। তো আমরা চেক ইন করে রুমে ঢুকে গেছি। ভাবলাম চট করে তোমাদের একটু রুম টুরটা দিয়ে দিই ছোট করে। অ্যাকচুয়ালি আমরা আগেরবার মানে সামারে যখন এসেছিলাম যে হোটেলে ছিলাম, এখনও সেই হোটেলেই আছি। তো রুমগুলো সিমিলার, যারা আগের ব্লগ দেখেছো তারা হয়তো রিলেট করতে পারবে। এই যে এই দরজা দিয়ে ঢুকে ডান দিকেই আছে জ্যাকেট রাখার জায়গা, নিচে জুতো রাখার জায়গা এইসব, আর রাইট সাইডে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট আছে, এই একটা বাথটাব, টাওয়েলও দিয়েছে, টিস্যুও দেয় এখানে, মোটামুটি চলে যাবে। আর এইখানে পাশে আছে একটা আয়না, বেসিন। এই যে এই হোটেলটায় আমরা আছি, দ্য ওকস। আর ওর সাথে এখানে তো ড্রায়ারও দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। অ্যাকচুয়ালি আমরা সিঙ্গেল বেডই বলেছিলাম, কিন্তু যে রুমটা পেয়েছি ওটা ডাবল বেড আছে, তো ভালোই হলো। আর ওদিকে আছে চেয়ার, এখানে টিভি দিয়েছে, আর সায়ন্তন আবার সেটা কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করছে। সাথে এখানে একটা মিনি ফ্রিজার আছে, স্টোরেজ আছে, ওদিকে দুটো চেয়ার, বড় একটা আয়না, মানে ড্রেসিং ইউনিট টাইপের একটা জায়গা দিয়েছে। আর এইখান থেকে ফলসের খুব সুন্দর একটা ভিউ আছে, দেখাই। এই যে এইটা হচ্ছে হর্সশু ফলস, সবচেয়ে বড়টা। তো এখানে এই ফলসটা দেখা যাচ্ছে। মিস্ট কত উঁচুতে উঠেছে দেখো, ফলসের মিস্ট। আর এই যে এইটা হচ্ছে আমেরিকান ফলস, আর পাশে ছোট্ট ব্রাইডাল ওয়েলস ফলসও আছে। এই যে রাইট সাইডের এটা ব্রাইডাল ওয়েলস, লেফটেরটা আমেরিকান ফলস। আর রাতের নায়াগ্রা শহরটা দেখো কি সুন্দর লাগছে। এই হোটেলটায় আমরা আগেরবারও ছিলাম। অ্যাকচুয়ালি এটার মেন ইউএসপি হচ্ছে এটার জায়গাটা, পজিশনটা, মানে প্রত্যেকটা রুম থেকে ফলসের এত সুন্দর ভিউ আছে। মানে অবশ্যই আমি ফলস ভিউ রুমগুলোর কথা বলছি, সিটি ভিউ রুমও আছে, সেটার ট্যারিফ একটু কম। তো ফলস ভিউ রুম নেওয়াই ভালো, কারণ এইরকম একটা ভিউ সারাক্ষণ ঘর থেকে বসে দেখা যায়, সেটার একটা আলাদাই প্রাপ্তি।
এখন বাজে রাত 8:30। আমরা আবার বেরিয়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এবার আমি আরও 2টো লেয়ার পরে বেরিয়েছি, মানে একটা এক্সট্রা জ্যাকেট আর নিচে একটা থার্মাল প্যান্ট পরে বেরোতে হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। সায়ন্তনকে বললাম যে ঘরে একটু ডমিনোজের পিৎজা অর্ডার করে নিই, ওরা লবিতে দিয়ে যায়, লবি থেকে নিতে হয়, কিন্তু ওর ভাল লাগছে না, ওর এই স্নো এর মধ্যে বেরোতেই ভাল লাগছে। এবার একটা জায়গা খোঁজা হয়েছে, সেখানে গিয়ে ডিনার করব। খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি হয়েছো এই ঠান্ডার মধ্যে বেরিয়ে? চলো, ভালো লাগছে? যদিও এই ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে ডিনার করার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু তাও রেস্টুরেন্টে আসার পর এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো। তো প্রথমে নিয়েছিলাম চিকেন অ্যালফ্রেডো পাস্তা আর চিকেন ক্যাসেটোরি। এই ডিশটা এবার প্রথম ট্রাই করলাম, আর খেতে বেশ ভালোই ছিল। ডিনার তো হলো, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স বেশ ভালোই। পরের বার এলে আবার এখানে যাব। তো এখন রুমে যাচ্ছি, আর প্রচণ্ড ঘুম পেয়েছে, ভীষণ টায়ার্ড। কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। আর এই হোটেলে কোন ফ্লোরে কী কী অ্যামিনিটিস আছে সেটা তোমাদের দেখাই। এই যে কফি স্টেশন, ভেন্ডিং মেশিন, পুল, হট টাব, সনা, ফিটনেস সেন্টার, আইস মেশিন, অবজারভেশন ফ্লোর। একটু হাই করে দে। কেমন খেলি? এবার জমিয়ে ঘুম হবে। চলো, আজ হলো 17 ফেব্রুয়ারি, সোমবার। কালকে ওয়েদার খুব বাজে ছিল, দেখতেই পেয়েছো তোমরা ব্লগে, কিন্তু আজকে সকাল সকাল উঠে একদম মন ভালো হয়ে গেছে। ভীষণ সুন্দর রোদ উঠেছে, যদিও রোদের ফোরকাস্ট ছিল, বাট সেটা একটু দেরির দিকে ছিল, মানে 11টা-12টার দিকে। তো রাত্রেবেলা দেখলাম যে সকালেই আকাশ পরিষ্কার হয়ে যাবে দেখাচ্ছে। তো এখন রোদ পড়ছে বরফের উপর, চারপাশটা ভীষণ সুন্দর লাগছে। বেশি কথা বলবো না, তোমাদের সাথে আগে শেয়ার করি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই রকম একটা ভিউ দেখা যায় নায়াগ্রা ফলসের, কে বারবার আসবে না বলো এখানে? এই ভিউটার টানেই মনে হয় বারবার আসি। কি সুন্দর লাগছে। ওই পাশটা হচ্ছে ইউএসএ, হ্যাঁ, মানে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু ইউএসএ। মাঝে ফলস, এই যে দেখো, কালকে ক্লোজে গিয়ে দেখেছিলাম যে এই নায়াগ্রা নদীর সাথে বরফের টুকরো ভেসে আসছে, দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছে। আর মিস্ট দেখো কত উঁচু অবধি যাচ্ছে, আর ওই দিকে হলো আমেরিকান ফলসটা দেখা যাচ্ছে। তো এখন বাজে এই 8:30 মতো। চলো এখন নিচে যাই, ব্রেকফাস্টটা চটপট আগে করে নিই, তারপর একদম ফলসের কাছে যাব। তো এই বেরোলাম ব্রেকফাস্ট করতে। এখন টেম্পারেচার হচ্ছে -7 আর রিয়েল ফিল -16। এমনিতে রোদ উঠেছে, চারপাশটা বেশ ভালো লাগছে, কিন্তু বেরিয়েই বুঝলাম মারাত্মক হাওয়া, মানে প্রায় 30 কিলোমিটার/আওয়ার হাওয়া। তো যাই হোক, আমরা এখন যেই রেস্টুরেন্টে যাচ্ছি এটা একদম আমাদের এই হোটেলের পাশেই, অ্যাপেল বিজ নাম। আর ওদের এই হোটেলটা থেকে না এই রেস্টুরেন্টের একটা কুপনও দিয়েছে, মানে যদি লাঞ্চ বা ডিনার করা হয় তাহলে বেশ কিছুটা ছাড়ও পাওয়া যাবে। তো আমরা হয়তো এখানে আর লাঞ্চ করবো না, ব্রেকফাস্টে দেখি যদি কোনো অফার থাকে। আর এখানে ভ্যারাইটিসও আছে, আসার আগে একটু মেনুটা চেক করছিলাম। তো চলো ঢুকি, কি কি খাবো দেখাবো। এই যে এই হলো রেস্টুরেন্টটা, নাম অ্যাপেল বিজ, আর পাশে এইটা হলো আমাদের হোটেল। এই যে এইটা হলো আমাদের হোটেল। তো ভালোই হয়েছে, হোটেলের একদম পাশেই এই রেস্টুরেন্টটা আছে। বাবা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চলো ঢুকি। এখন খুব একটা বেলা হয়নি, তাই রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকাই আছে। তো আমাদের দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট মেনু, আর আমরা অর্ডার করলাম একটা ফার্ম ফ্রেশ প্ল্যাটার, আর সাথে আমি নিলাম ব্ল্যাক টি আর সায়ন্তন কফি।
তবে এখানে ব্ল্যাক কফি দিয়ে যায় আর সাথে এরকম ক্রিম আর মিল্ক দিয়ে যায়। তোমার যতটা দরকার ততটা তোমাকে মিশিয়ে নিতে হবে। আর একটু অপেক্ষা করতেই আমাদের প্ল্যাটারও চলে এলো। এর মধ্যে আছে 2টো পোর্ক সসেজ, 2টো বেকন স্ট্রিপস আর 3টে স্ক্র্যাম্বল এগস আর সাথে কিছু ফ্রাইড পটেটো, সাথে স্ট্রবেরি জ্যাম আর বাটারও দিয়েছে। আর সাথে নিয়েছি আমরা হোয়াইট ব্রেড। আসার আগে যখন নেটে মেনু দেখছিলাম তখন দেখলাম রিভিউ খুব একটা ভালো না, তবে এখানকার খাবার দাবার আমাদের বেশ ভালোই লাগলো। তো এখন বাজে সকাল 10:10 মতো, আর এখন যাচ্ছি ফলসের সামনে। অ্যাকচুয়ালি ওখানে একটা রিল শ্যুট করব। তো প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে। আই হোপ রিলসটা এতক্ষণে তোমরা দেখে নিয়েছো, আর যদি না দেখো তার মানে শ্যুট করা হয়নি। যাই ওখানে, আর তারপরে আবার 11টার মধ্যে এসে চেক আউট করে বেরোতেও হবে, সেটার একটা টেনশন আছে। তো এখন ওই ইনক্লাইন রেলওয়ে ধরে নামছি নিচে। এখন সময়ে প্রায় 11:30 মতো। হোটেল থেকে তো চেক আউট করে বেরিয়ে পড়েছি, তবে এখন ইচ্ছে আছে একটু ফলসের সামনে কিছুটা সময় কাটাবো, আর তারপর যাব ক্লিফটন হিলের দিকে। আর তারপর 4টে নাগাদ আমাদের টরন্টো ফেরার ট্রেন আছে। চলো এই দিক দিয়ে টেবিল রকের ওখান দিয়ে নায়াগ্রার দিকে যাই নাকি? ঠিক আছে। কি সুন্দর লাগছে চারদিকটা। কালকে এত স্নোফল হচ্ছিল যে তাকাতে পারছিলাম না, আর আজকে এত প্রখর মানে একদম সূর্যের তেজ যে তাকাতে পারছি না। চল ফলসের সামনেটা যাই এবার। ঝুড়ো বরফ, আর এই বরফগুলো একদম চাং হয়ে আছে, মানে ফ্রিজে রাখি না আমরা, ডিপ ফ্রিজে, এইরকম উঠছে না। আজ সকাল থেকেই ওয়েদার বেশ ভালো, তবে ফলসের সামনে 2 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, কারণ প্রচণ্ড হাওয়া। আর সেই হাওয়ায় ফলসের মিস্ট এসে একদম গা মাথা সব ভিজিয়ে দিচ্ছে। আর এখানে নায়াগ্রা নদীর জলের ওপরের লেয়ারটা জমে একদম বরফ হয়ে গেছে, তবে তার নিচ দিয়ে অবশ্য নদীর জল বয়ে চলেছে। এখন এই 12:15 মতো বাজে। তো আমরা ফলসটা লাস্টবার দেখে এবার ক্লিফটন হিলের দিকে চলে যাচ্ছি। আর এখানে একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড মিস্ট, মানে একে তো ঠান্ডা, তার উপর হাওয়া দিচ্ছে, তার উপর গায়ে আসছে আবার ঠান্ডা ঠান্ডা মিস্ট, এই সব কিছু ভিজে যাচ্ছিল। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। ফলসের এখানে দাঁড়িয়ে আছি, আর এত মিস্ট আসছে সেরকমভাবে কিছু দেখতেই পাচ্ছি না, আন্দাজে আন্দাজে ভিডিও করছি। তো চলো লাস্টবার ফলসটা নিজেও খুব ভালো করে দেখে নিই, তোমাদেরকেও দেখাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই যে দেখো কি অসাধারণ সৌন্দর্য। এই যে এই জলের সাথে ছোট 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 বরফের টুকরো ভেসে আসছে, জানি না বুঝতে পারছো কিনা। এই যে ছোট ছোট বরফের টুকরোগুলো ভেসে আসছে। মাঝের আইল্যান্ডটা দেখো, গাছগুলো জমে বরফ হয়ে গেছে, আর আকাশে ভীষণ সুন্দর রোদ উঠেছে আজকে। অসাধারণ অসাধারণ, এর ব্যাপারে যত বলা যায় ততই কম। এখন বাজে দুপুর 2টো মতো, আর আমরা এসেছি ইনচেঞ্জ ইন্ডিয়ান কিচেনে। অ্যাকচুয়ালি আগের বারও নায়াগ্রা এসে আমরা একদিন এখানে খেয়েছিলাম, এখানকার খাবার দাবার খুবই ভালো। তো আমরা ফার্স্টে অর্ডার করলাম একটা ভেজ স্টার্টার, আর তারপরে চিকেনের একটা আইটেম আর গার্লিক নান। এখন বাজে এই 3:15 মতো।
তো আমরা লাঞ্চ করে বেরোলাম ইঞ্জিন থেকে। খুব ভালো এখানকার খাবার দাবার, এটা সেকেন্ড টাইম খেলাম আমি। আর এত কিছু খেলাম, বিল হয়েছে মাত্র $42। তো যাই হোক, চলো নায়াগ্রা ট্রিপটা ভালোই হলো। বাট আমি বলবো যে তোমাদের কারো যদি প্ল্যান থাকে ফ্রোজেন নায়াগ্রা দেখবো, আসতেই পারো, ভীষণ সুন্দর। কিন্তু এইরকম ওয়েদারে এসো না, মানে আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাওয়া। মানে এই যে আমি গ্লাভস না পরে ভিডিও করছি, হাত পুরো জমে যাচ্ছে, 2 মিনিটও হাত বাইরে রাখা যাচ্ছে না। আর মানে শীতকালে ভালোই লাগে, তবে -1 -2 এরকম টেম্পারেচার হলে ঠিক আছে। প্লাস যদি সানি ওয়েদার হয়, এরকম রিয়েল ফিল যদি -16-17 হয়, এর মধ্যে কেউ প্ল্যান করো না। যাই হোক, আমাদের ট্রিপ মোটামুটি ভালো কাটলো। চলো এবার ট্রেনে করে টরন্টো ব্যাক করবো। এখন যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, এই এরিয়াটাই হলো ক্লিফটন হিল, নায়াগ্রা শহরের মধ্যে অন্যতম সুন্দর জায়গা। আর দূরে দেখতে পেলে স্কাই হুইল আছে, ওইটার উপর উঠলে কিন্তু পুরো নায়াগ্রা শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদেরও খুব ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু তখন এত বেশি হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আর এখানে আসা হলো না। তবে পরের বার এলে অবশ্যই ওই স্কাই হুইলে চড়বো। তো চলো, এখন আমরা চলে এসেছি গো ট্রেনের স্টেশনে। আর আজ দেখছি বেশ অনেক মানুষজনই কিন্তু এই ট্রেনে করে টরন্টো ফিরছে। তার মানে আমাদের মতোই অনেকে এই স্নোয়ের মধ্যেও লং উইকেন্ডে নায়াগ্রা ঘুরতে চলে এসেছিল। আর হ্যাঁ, এই ট্রেনের কিন্তু কোনো টাইমিং নেই, মানে পাস কেটে রাখলে তোমার সুবিধা মতো যে কোনো টাইমে তুমি টরন্টো থেকে নায়াগ্রা আর নায়াগ্রা থেকে টরন্টো ব্যাক করতে পারো। তো চলো আমরাও এবার বাড়ি ফিরি, আর ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।